আপনি দিলেন এখানে বাই নাও, আমরা হইতেছে এখান থেকে বাই নামের যে অপশনটা আছে এখানে এটা লিংক দিয়ে দিলাম অ্যাকাউন্টে। অ্যাড্রেস বক্সে লিংকটা অ্যাড্রেস বক্স থেকে উপরে অ্যাড্রেস বক্স না, জি ভাই, অ্যাড্রেস বক্স থেকে নেন, হ্যাঁ উপরে ইউআরএল বক্স যেটা, হ্যাঁ ভাই আমি মানে ওটা নিলে হবে। একদম বাই নাও পর্যন্ত দিয়ে দিলাম। সবাই যেমন এখানে একটা ফোন আছে, আপনি ফোনেরটাও দিতে পারেন। সবাই কি বুঝতে আমি কি পারতেছেন? জাস্ট দেখাই দিব? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ মানে আপনারা এইভাবে প্রসেসটা করে যাবেন, যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন, ওটার ডেসক্রিপশন লিখবেন, এখানে প্রোডাক্টের হেডিং দিবেন একটা, আর হইতেছে আপনার কি কি প্রোডাক্টের মানে কালার আছে সেই হিসাব করে আপনার কালারগুলো এখানে দিয়ে দিবেন, প্রোডাক্টের মূল্য কত টাকা সেভ হলো, ডিসকাউন্টে বিক্রি হইতেছে, আর আপনি এখানে বাই নামে লিঙ্ক দিয়ে দিবেন। এখানে লিঙ্কটা দিয়ে দিবেন আপনি। সাপোজ আমি আবার এটাই দিয়ে দিলাম, এমআই পাওয়ার ব্যাংক এটাই দিয়ে দিলাম। আমি কি এটা ই করে দেখাই দিব আপাতত, আমি পুরোটা শেষ করব? না এগুলো লাগবে না ভাই, এগুলো তো দেখাইছেন সেম টু সেম এই তো। হ্যাঁ, আপনি সেমি করবেন শুধু, জাস্ট খালি পরে হইতেছে এক্সপোর্টে ক্লিক করবেন। আর যদি আপনি সোশ্যাল মিডিয়া গুলা লিংক দিতে চান, প্লে স্টোর লিংক দিতে চান, সেম আপনি জাস্ট খালি এগুলো তো লিংক same। গুলা নিয়ে এখানে দিয়ে দিবেন। আচ্ছা এক্সপোর্ট করেন তো, জি এক্সপোর্ট করেন। আরে ফ্রি টু অল বি ফ্রি, এটা ক্লিক করেন, স্ক্যান করতে ক্লিক করেন। ভাই নিতেছে না, টাচ করতেছি, নিচ্ছে না, টাচ করতেছি ভাই, নিতেছে না কেন জানি, বাইরে ক্লিক করেন তো একটু, লোড হয়ে যেতে নিচে বুঝতেছি। একটু ওয়েট করেন, টাইম দেন শ্বাস নেওয়ার জন্য, পেজটা রিফ্রেশ করেন, পেজটা রিফ্রেশ করেন, সমস্যা নেই, রিফ্রেশ করলে ভাই সব চলে যাবে না? রিফ্রেশ করেন, সমস্যা নাই, রিফ্রেশ করেন, দেন রিলোড দেন। ভাই দেখেন, চেঞ্জ ইউ মেড মেবি নট টু সেভ, আপনি সেভ হয় নাই আপনি মেবি। রিলোড দেন, সমস্যা নাই। আচ্ছা সেভ হওয়ার প্রয়োজন নাই, এটা ডিজাইন করার পরে জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব, সেটা হলো এরকম, ডিজাইন যেটা থাক না কেন ও প্রবলেম না, আচ্ছা ঠিক আছে ভাই। সিস্টেম তো একই, ডিজাইন করার পর এক্সপোর্ট করতে হবে, তাই না? টেমপ্লেট যাই হোক। ও হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা আমাদের মনে হয় সেভ হয় নাই, আমরা এখানে এক্সপোর্টে এক্সপোর্টে ক্লিক ক্লিক করব। আচ্ছা সব তো মুছে গেছে। হ্যাঁ মুছে ওয়েট গেছে। করেন, ক্লিক করে ওয়েট করেন। তারপর আমরা ভাই, নেট আমার ইয়ে প্রবলেম হইতেছে না, নেট প্রবলেম মানে হচ্ছে। লোড নিতেছে। হবে ডাউনলোড হচ্ছে। আচ্ছা হয়েছে, এই যে আমাদের একটা ফাইল ডাউনলোড হলো, দুইটা হয়ে গেছে। আমাদের হলো এখানে একটা দুইটা ফাইল হয়ে গেছে, মানে আমরা ফাইলটা ডাউনলোড করলে আমাদের একটা জিপ ফাইল আকারে আসবে। আমরা জিপ ফাইলটা এক্সট্রাক্ট করব। অনেক স্লো হয়ে গেছে। এই যে আমরা জিপ ফাইলটা একটা ফোল্ডারে নিয়ে আসলাম, সেখান থেকে আমরা ফাইলটা এক্সট্রাক্ট করব। এই যে আমাদের ফাইল এক্সট্রাক্ট হয়ে গেল। তখন আপনাদের হইতেছে দুইটা ফোল্ডার থাকবে, একটা হইতেছে ইমেজের, আপনারা হইতেছে যে ইমেজগুলো ব্যবহার করছিলেন আপনাদের হইতেছে ফাইলে, আর হইতেছে আপনার একটা এইচটিএমএল ফাইল পাবেন, আমরা হইতেছে এইচটিএমএলটা ওপেন করব। তাহলে ও এটা তো আমারটা,
এক মিনিট নতুন স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। ভাই আমার গুগল কমটা বের হয়ে গেছে, কেটে ফেলছি ভুলে, ট্যাপ কাটা বাদে কেটে ফেলছি। বুঝতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ, আমি এরপর থেকে শুরু করছি। হ্যাঁ, তো সবাই তো কাস্টমাইজটা বুঝতে পারছেন না সবাই, যে কাস্টমাইজটা করতে হয় কিভাবে? আচ্ছা ভাই ঠিক আছে। কথা বলেন, যারা দেখলেন ডিজাইনটা জি ভাই। কাস্টমাইজ জি করা, জি ভাই বুঝতে পারছি। কাস্টমাইজটা বুঝতে পারছেন না? আচ্ছা, আপনারা আরেকটু বুঝবেন, জি ভাই, practice বুঝতে পারছি। করবেন। জি ভাই বুঝতে পারছি। জি ভাই। যারা কাজ করবেন তখন কি আরো একটু বেশি প্র্যাকটিস করতে গিয়ে ধরতে পারবেন। তো আমি এই ডিজাইনের পরের যে ধাপটা ছিল, অর্থাৎ ডাউনলোডের পরে যে কাজটুকু, ওইটা আমি দেখা দিচ্ছি। হ্যাঁ, আর আপাতত আমি সামনে আগাচ্ছি, কাস্টমাইজটা দেখাচ্ছি না আমি আর নতুন করে। আপনারা সবাই কি করবেন, যার যার ইচ্ছা অনুযায়ী এখান থেকে টেমপ্লেট নেবেন, টেমপ্লেটটা নিয়ে নিজের ইচ্ছা মতন 5-10টা কাস্টমাইজ করলে দেখবেন কি এই লিঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি শেয়ার করিনি, শেয়ার করতেছি আমি, এই জন্য তোমাকে বলতেছি এটা কাজগুলো করার জন্য, যেটা মাত্র আদিব ভাই দেখাইলো সেটা। অনেকে আছে অলরেডি বিফ্রিতে কাজ করতেছে, এমন কে আছেন? কিছু জ্ঞানী ব্যক্তি আছেন যারা এই কাজটা করে, ভালো লাগে এটা আমার কাছে, যারা কাজ দেখে এবং কাজ করে। আর কেউ আছে কাজ আগে দেখবে পরে করবে, আর কেউ আছে কিছুই করে না। আমি আছি ভাইয়া। কি করতেছেন আপনি, কোন দলে আছেন? দেখে দেখে করতেছেন নাকি আগে দেখে পরে করবেন, নাকি কিছুই করেন না, কোন দলে? আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি আমি। তো আমি এখন বিফ্রি একটা টেমপ্লেট প্যানেলের মধ্যে আছি, যেটা এই একটু যে আগে। আপনারা যখন স্টপ হয়ে যান তখন প্র্যাকটিস করি। আচ্ছা গুড, দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, আদিব ভাই কি ছবি আপলোড করা দেখাইতেছেন ভাইদেরকে? ছবি আপলোড করতে কিভাবে দেখাইছেন এটা? জি ভাই, ছবি আপলোড করাও দেখাইছি। ছবি আপলোড জি করা, ভাই, লিংক হ্যাঁ। করা, এগুলো দেখাইছে, আইকন আচ্ছা। চেঞ্জ করা। তাহলে আমি এখানে কিছু করব না, আমি যে একটা টেমপ্লেট নিয়েছিলাম, টাইম টু গিভ নামে একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটাকে আমি কাস্টমাইজ করছি না। আমি না করে একদম ডান দিকে এক্সপোর্টে ক্লিক করে ফাইল ডাউনলোড দেব। এক্সপোর্ট দেন ডাউনলোড ক্লিক করলে আপনাকে সে একটা জিপ ফাইল দিবে, যার মধ্যে দুইটা ফাইল থাকবে, একটা হচ্ছে HTML ফাইল আর একটা হচ্ছে ইমেজেস ফোল্ডার। অর্থাৎ আপনি যে ডিজাইনটি করছেন এখানে, এই ডিজাইনের মধ্যে যে ইমেজগুলো আমরা ইউজ করেছি সেই ইমেজগুলো শো করবে, সেটাকে একটা ফোল্ডার আপনাকে দিবে, আর একটা HTML ফাইল দিবে, যেটা আমাদের মেইলচিম্পে দিচ্ছিল না, তাই না? তো আমরা কি এটার মাধ্যমে সেই ফাইলগুলো সংগ্রহ করতে পারি, একটা HTML ফরম্যাট বা লেআউট উইথ CSS। CSSটা কি? এই যেখানে লাল, এটা নীল, এটা কি বড় লাইন, এটা ছোট লেখা, এটা ফন্ট সাইজ চেঞ্জ, ফন্ট ফ্যামিলি চেঞ্জ, এগুলো করতে জন্য CSS নামে একটা জিনিস ইউজ করা হয়। তো HTML আর CSSটা কি, ওইটা আমি আলোচনা করব এখন, তো সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন, ঠিক আছে? HTML CSSটা শিখতে পারলে আপনার জন্য যে কোনো প্রকার ইমেল সিগনেচার খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং কি সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি ক্লিক করেছি এটা ডাউনলোড দেওয়ার জন্য, ডাউনলোড অলরেডি হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমার জিপ ফাইল, এটা আমি ডেস্কটপে নিয়ে যাই। এটা 627 কিলোবাইট সাইজে জিপ ফাইলটা, ডেস্কটপ লোকেশন দেখালাম, দিয়ে সেভ করে ফেললাম। আপনারা এভাবে কি আপনাদের নির্দিষ্ট লোকেশনে ডাউনলোড দিয়ে ফেলবেন। ডাউনলোড হয়ে গেল, আমি কি যাচ্ছি ডেস্কটপে এখন। তো ডেস্কটপে গেলে আমার ফাইলটা পাবো, এই দেখেন ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গেল, এটা হচ্ছে আমার জিপ ফাইল। আমি জিপ ফাইলটা রাইট ক্লিক করে আনজিপ করব, মানে এক্সট্রাক্ট করব। আনজিপ করার জন্য একটা উইন্ডার সফটওয়্যার লাগে, যাতে উইন্ডার সফটওয়্যার আছে তত ভালো কথা, যদি না থাকে জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ডাউনলোড উইন্ডার। আর অনেক সফটওয়্যার আছে, তবে উইন্ডারটা আমার কাছে বেস্ট মনে হয়। তো এটা হলো আমাদের উইন্ডার সফটওয়্যারের যে গুগল, এখানে লিংক ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনারা, ঠিক আছে? এটা হলো উইন্ডারের অফিশিয়াল ওয়েবসাইট। আচ্ছা, তো এটা আনএক্সট্রাক্ট করলাম। এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করার পরে কি পেলাম আমরা, এই ফোল্ডারটা পেয়েছি। এই ফোল্ডারের মধ্যে কি আছে, যেটা একটু আগে বলছি আমি, একটা HTML ফাইল আছে, একটা ইমেজ ফোল্ডার আছে। ইমেজ ফোল্ডার বলতে কি, আমি যদি HTML ফাইলটা রান করি কোনো একটা ব্রাউজারে, মনে করেন
আমি HTML ফাইলটাকে ওপেন করতেছি ব্রেভ ব্রাউজারে। তাহলে HTML ফাইলের মধ্যে আমি যে ডিজাইনটা করছি একটু আগে ফ্রিতে গিয়ে, সেই সেম ডিজাইনটা এই HTML এ দেখা যাবে। দেখেন সেম টু সেম ডিজাইন, কোনো প্রকার সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সেম টু সেম আপনি যেভাবে কাজ করুন রেফারেন্স অফিসিয়াল ওয়েবসাইটে, এবং কি HTML ফাইলেও সেম জিনিসটা দেখা যাবে। এজন্য HTML ফাইলটা ইউজ করা হয়। আমাদের ক্লায়েন্ট বা আমাদের যারা অডিয়েন্স তারা কি যখন কোনো ইমেল আউটলেট চায়, এই সোর্স কোড সহ চায়। তো সোর্স কোড বলতে আমাদের যেটা বলছে সেটা তো কোনটা, এই HTML ফাইলটা, এটা কি একটা সোর্স কোড। এবং দেখেন এডিটিং এর মধ্যে আমার যে ডিজাইনটা এখানে ইউজ করা হয়েছে, এখানে কিন্তু বেশ কয়েকটা ইমেজ আছে, ছবি আছে, এই যে একটা ছবি হাতের, তারপর লাভ রে একটা, এখানে 3টা বৃত্ত আছে, হ্যাঁ, আর এখানে আরো কিছু, এই যে একটা টাকার বড় চিহ্ন, মানুষ একদম ছেলেপেলে বসে আছে, তারপর এখানে একটা কি ছবি দেবো। এই ছবিগুলা হচ্ছে ইমেজেস। কি সেগুলা? ইমেজেস। তো এই ছবিগুলা হচ্ছে আমাদের এই ইমেজ ফোল্ডারের মধ্যে রেখে দেওয়া। দেখেন আমি চলে আসলাম ইমেজ ফোল্ডারে, এখানে মোট ছবি আছে কয়টা? ছবি আছে মোট 11টা। এই 11টা ইমেজ কি করতে হবে, আমাদের লিঙ্ক আপ করে দেওয়া আছে আমাদের এই HTML ফাইলের মধ্যে। যদি আমরা কাজ করি এই HTML ফাইলটা কাউকে এখন সেন্ড করি, তো সেই ক্ষেত্রে তার কাছে এই ছবিগুলো শো করবে না। এই ছবিগুলো কি তার কাছে শো করবে না। তো আপনি কাজ করলেন, করে ক্লায়েন্টকে কি করলেন, HTML ফাইল দিয়ে দিলেন সুন্দর করে হাসি মুখে। কিন্তু ক্লায়েন্ট যখন HTML ফাইলটা রান করবে কোনো একটা ব্রাউজারে, তখন তার এই ছবিগুলো লোড নেবে না। লোড নেবে না কেন? কারণ ছবিগুলো কিন্তু আপনার ডেস্কটপ ফোল্ডারে আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে। এটা কিন্তু ক্লায়েন্টের ফোল্ডারে, ইমেজ ফোল্ডারে নাই। যেহেতু নাই, সে তো শো করবে না। তো এই সমস্যা সমাধানের জন্য কি করতে হবে, আপনাকে এই ইমেজগুলো কোনো একটা অনলাইন সার্ভার রাখতে হবে। অনলাইন সার্ভারে, অনলাইন বলতে অর্থাৎ যেটাকে 24 আওয়ার কি থাকে, স্বয়ংক্রিয় অন থাকবে, কখনো বন্ধ হবে না। যদি বন্ধ না হয় তো ছবিগুলো কি দেখা যাবে, আর বন্ধ হয়ে গেলে কি ছবিগুলো দেখা যাবে না। তো এই প্রবলেম হওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব, যেখানে হচ্ছে অনেক ফ্রিতে কি আমরা ছবিগুলোকে সেভ করে রাখতে পারি। যেমন গুগল ড্রাইভে আমরা কি করি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল সংগ্রহ করে রাখি। মেগা আছে, তারপরে পোস্ট ইমেজ, অনেক কিছু কিন্তু পাবেন আপনারা, তাই না? ড্রাইভ আছে যেগুলো ফ্রিতে আপনাকে দিচ্ছে, ওয়ান ড্রাইভ আছে, 10 GB 20 GB ওটা ফ্রিতে দেয়। একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে পোস্ট ইমেজেস। কি নাম? পোস্ট ইমেজেস .org। এটা হচ্ছে একটা কি ইমেজ হোস্টিং ওয়েবসাইট। এখানে আপনার বিভিন্ন ইমেজগুলোকে হোস্টিং করতে পারবেন লাইফ টাইমের জন্য। আমার আপনার মৃত্যু আছে, ওয়েবসাইটের মৃত্যু আছে, কিন্তু ওয়েবসাইট কি হয়, যখন ওয়েবসাইট থাকে ওটা কি, এটা সম্পদ, তাই না? ডিজিটাল অ্যাসেট। যদি ছেলে মারা যায় বাবা নেয়, বাবা মারা গেলে ছেলে নেবে, ছেলে নেবে তার ছেলে নেবে, এভাবে কিন্তু একটা কি, এটাকে প্রতিনিয়ত কাজ করে যায়। যেমন ফেসবুক, মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠাতা, সে মারা গেলে কিন্তু তার সন্তানরা এটা কি, এটা দায়ভার নিয়ে নেবে। তো সেক্ষেত্রে এই পর্যন্ত বন্ধ হচ্ছে না, অথবা সরকারের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু আমাদের এই পোস্ট ইমেজটাও সেম ভাবেই কাজ করবে। তো আপনি এখানে যে ইমেজগুলো হোস্টিং করবেন এটা সম্পূর্ণ ফ্রি, আপনাকে কোনো টাকা পয়সা এখানে পে করার কোনো প্রয়োজন হবে না। তো আমরা কি করব, আমাদের যে ডাউনলোড করা ফোল্ডার ছিল এর মধ্যে একটা ইমেজ নামের ফোল্ডার ছিল। এই ইমেজটার যে ছবিগুলো ছিল 11টা ছবি, এগুলো আমরা আমাদের এই পোস্ট ইমেজের মধ্যে আপলোড দেব। আপলোড দিলে কি হবে, সে আমাদেরকে 11টা লাইভ সাইটের লিঙ্ক শেয়ার করবে। এই লিঙ্কগুলো আমরা ইউজ করে যদি HTML এর মধ্যে সেভ করে দেই, তাহলে যে কোনো ব্যক্তির কাছে যদি HTML ফাইলটা থাকে, যে HTML ফাইলটা, সে যখনই রান করবে এই ছবিগুলো তখন কি আর সম্পূর্ণভাবে লোড নেবে, এই ছবিগুলো দেখা যাবে। ছবিগুলো মানে দেখা যাবে না এমন কিছু না। সাপোজ আমি যদি একটা কাজ করি, আমি একটা দেখানোর জন্য জাস্ট এক্সাম্পল, আমি HTML ফোল্ডার থেকে এই ইমেজ ট্যাবটাকে রাখবো না, এটাকে আমি অন্য জায়গায় সেভ করে রাখি। সাপোজ আমি ডেস্কটপে একটা জায়গায় সেভ করে নিলাম। এখন যদি আমি HTML ফাইলটাকে রান করি আমাদের এই ব্রাউজারে, যেমন এটা রান করা তো আছে, তাই না? যদি আমি HTML ফাইলটা একবার রিফ্রেশ করি, দেখবেন ইমেজগুলো লোড নেবে না এখন আর। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু ইমেজগুলো লোড নেই। এখানে হ্যান্ড ছিল, হ্যান্ড নেই। এখানে বৃত্ত ছিল, বৃত্তগুলো নেই। এখানে ছবি ছিল, ডলারে ডলার চিহ্ন নাই। এখানে সরি, হ্যাঁ, কথা আগে আসতেছে, স্ক্রিন পরে পরে আসতেছে। নেট প্রবলেম ভাই, তাহলে অনেক পরে আসে নাকি কিছুটা মুহূর্ত? না স্যার, ঠিক আছে তো। ভাই আমাদের এখন ঠিক আছে। তাহলে নেট প্রবলেম হচ্ছে আপনার ভাই, একটু কাইন্ডলি দেখেন। স্যার আমরা লিংক কখন করব? আমি আপনাকে দেখাচ্ছি লিংক কিভাবে করবেন, করতে হয় কিভাবে দেখা যাচ্ছে আমি, ওয়েট। তো দেখেন এটা কি হলো, এখানে কিন্তু ছবিগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি দেখেন তো এখন ভলান্টিয়ার ছবি ছিল, এখানে বক্সের ছবি ছিল, এখানে আইকন ছিল, এখানে সোশ্যাল আইকন ফেসবুক টুইটার ছিল, এগুলো দেখা যাচ্ছে না, তাই না? তো এই প্রবলেমটা দূর করার জন্য কি করব, আমরা পোস্ট ইমেজের মধ্যে আমাদের যে ছবিগুলো সেটা আপলোড দেব।
তো আপলোড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে দুইটা বিষয়। এখানে লেখা আছে ডু নট রিসাইজ মাই ইমেজ, এটা রাখতে হবে। আপনি অবশ্যই যে ছবি আপলোড দেবেন রিসাইজ করবেন না, তো ডু নট রিসাইজ মাই ইমেজ দিয়ে দেবো। এবং এটা কি কতদিন পর এখান থেকে এই সাইট থেকে ডিলিট করে দেওয়া হবে, এই সাইট থেকে আমরা ডিলিট করবো না, এই জন্য নো এক্সপায়ারেশন, কোনো ডেট আমরা দেবো না। যদি চান আপনার যে না এটার হাত 7 দিনের জন্য প্রয়োজন বা 31 দিন প্রয়োজন, এরকম প্রয়োজন হয় আপনার যে হ্যাঁ আমরা 7 দিন পরে একান্তই প্রয়োজন, 7 দিন পরে কি লিঙ্ক থাকবে না, তাহলে করতে পারেন। বাট যদি আপনার শেষ করার প্রয়োজন না হয় তাহলে এখানে কি নো এক্সপায়ারেশনটা অন রাখবো আমরা। তাহলে আমি কি দুইটা জিনিসকে অন রাখলাম এখানে, ডু নট রিসাইজ আর হচ্ছে নো এক্সপায়ার দেওয়ার পরে চুজ ইমেজেস ক্লিক করে আমাকে বলবে যে আপনি কোন ইমেজগুলো আপলোড দেবেন এখানে সেটা দেখান। তো আমি ডেস্কটপ থেকে, ডেস্কটপের মধ্যে আমার একটা ফোল্ডার আছে ইমেজেস ফোল্ডার, এর মধ্যে 11টা পিকচার ছিল, আমি কি 11টা পিকচারকে এখানে আপলোড দেব। কন্ট্রোল এ, কন্ট্রোল এ মানে কি সবগুলো সিলেক্ট হয়ে গেল, দেন ওপেন। তাহলে পোস্ট ইমেজে 11টা ছবি এখানে ওয়ান বাই ওয়ান আপলোডিং হচ্ছে। এবং আপলোড হয়ে যাওয়ার পরে আপনাকে সে 11টা ছবির জন্য কি করবে, 11টা নতুন লিঙ্ক দেবে। সেই লিঙ্কগুলো আমরা এই স্টেমের ফাইলের মধ্যে বসাবো, বসাইলেই তারপরে কি প্রবলেমগুলো হবে না, যেটা আমি একটু প্রবলেম ফেস করছি। তো দেখেন আপলোডিং কিন্তু ডান, আপলোডিং হয়ে গেল এবং এখানে দেখেন 11টা লিঙ্ক দেখা যাচ্ছে। 11টা লিঙ্ক 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, আর নিচে কি ছবিগুলো আবার এখানে দেওয়া আছে 11টা ছবি, যে লিঙ্কগুলো। সবাই কি আপলোড সেটটা বুঝতে পারছি? ওখানে অ্যাকাউন্ট করতে হবে। কোনো অ্যাকাউন্ট করতে হবে না, আমি অ্যাকাউন্ট করছি। অ্যাকাউন্ট ভাই পোস্ট ইমেজে কি অ্যাকাউন্ট খুলতে হবে না? আমি অ্যাকাউন্ট কি করছি ভাইয়া, দেখাইছি অ্যাকাউন্ট করা আমি। তাহলে অন্য টাইম এগুলো পাবো কেমনে? হ্যাঁ বলে বুঝি নাই। অন্য কোনো সময় এগুলো কি আর পাওয়া যাবে না? আপনার তো সেলিং প্রয়োজন নাই রে ভাই, আপনি দেখেন আমরা শেষ করি এটা আগে, পরে প্রশ্ন করেন, শেষ করি আগে। এখানে কি আপনাদের কোনো অ্যাকাউন্ট করতে হবে না, অ্যাকাউন্ট না করে জাস্ট প্রয়োজনে যাবেন, এখানে নো এক্সপায়ারেশন দিবেন এবং কি দেবেন হচ্ছে ডু নট রিসাইজ মাই ইমেজেস দেওয়ার পরে ছবিগুলো সিলেক্ট করবেন, আপলোড দিবেন। এই পর্যন্ত সব ক্লিয়ার, তাই না? আর এখানে খেয়াল রাখতে হবে যে কোড ফর অল ইমেজেস, এটার মধ্যে ডিরেক্ট লিংক নামে একটা অপশন আছে। এখানে অনেক অপশন থাকে, লিংক, ডিরেক্ট লিংক, থাম্বনেল ফর ফরাম, থাম্বনেল ফর ওয়েবসাইট, হট লিংক ফর ফরাম, হট লিংক ফর ওয়েবসাইট, অনেকগুলো লিংক পাবেন। আপনারা এখানে খেয়াল রাখবেন ডাইরেক্ট লিংক রাখবেন, কি রাখবেন, ডাইরেক্ট লিংক। আর এখানে ওয়ান কলাম থাকতে হবে, যদি এটা ভিন্ন হয় তাহলে কিন্তু লিংকগুলো কাজ করবে না। ডাইরেক্ট লিংক রাখবো কোড ফর অল ইমেজেস থেকে, এবং এখানে ওয়ান কলাম রাখবো। রাখার পরে এখানে যে কোডগুলো আছে $.jpg, মানে এই লিংকটা, মানে এই ছবিটা কোথায় ছিল আমরা সেখানে কি আমাদের HTML ফাইলটা যে বের করি, এটা হচ্ছে আমাদের HTML ফাইল। এই ফাইলটাকে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করব। কি ওপেন করব বলুন তো, নোটপ্যাড দিয়ে। তো আমি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করি, যে আপনারা ইউজ করতে চান নোট প্লাস প্লাসটা, জাস্ট কি করবেন, নোটপ্যাড প্লাস প্লাস ওয়েবসাইটে যাবেন। তো আমি এখানে নিউ ট্যাবে গুগলে সার্চ করে দেখাই দেই, এখানে লিখবেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, অনেকে অলরেডি আছে, নাই তারা ইউজ করবেন। আমি লিংকটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা হলো আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এর অফিশিয়াল ওয়েবসাইট, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি এটাকে, অথবা ডেস্কটপের যে ডিফল্ট নোটপ্যাড থাকে সেটা কাজ করলে করতে পারেন। তো আপনার নোটপ্যাডে এখানে এসে 7.8 এর যেটা 7.8.8 এই ভার্সনটাকে আপনারা ডাউনলোড দেবেন সবাই। আমি লিংকটাকে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, অনেক রাস্তা তো অলরেডি সফটওয়্যারটা। এটা হলো HTML CSS কোড, এগুলো আমরা কি করতে পারি, ডিজাইন মানে তৈরি করতে পারি বা কাজ করতে পারি। এটাকে বলা হয়, এটা এডিটর, নোটপ্যাড এডিটর বলা হয়। এটি কে, নুরুজ্জামান ভাই কে মাত্র জয়েন করলেন ক্লাসে। ওকে, তারপর কি করবেন, ভার্সন 7.8.8 এই ভার্সনটাকে ডাউনলোড দিবেন। তাহলে আপনারা কি যে এমন একটা ফাইল পাবেন, নোটপ্যাড প্লাস প্লাস। তো আমি এর মধ্যে কি করলাম, আমাদের ফাইলটাকে এর মধ্যে রান করলাম, যেটার নাম ছিল bfree থেকে যেটা ডাউনলোড করছি আমরা এই ফাইলটাকে। ওকে, তো আপনাদের লিংকটা শেয়ার করে দিচ্ছি আমি চ্যাট বক্সে, আপনারা লিংকটাকে নিয়ে নেন। তো এটা হচ্ছে আমাদের নোটপ্যাডের লিংক। এখন কাজ কি, আমাদের সেই HTML ফাইলটাকে মধ্য থেকে আমাদের যে bfree এই নোটপ্যাডটা কি করলাম, bfree HTML ফাইলটা রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস করছি। ওকে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে আমরা এই ফাইলটা পাইলাম। ক্লিয়ার তো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন কাজ কি আমাদের কাজ হচ্ছে এই ফাইলের মধ্যে আমাদের যে ইমেজগুলো ছিল
কোন ইমেজগুলো ছিল আমি একটু যাচ্ছি ইমেজ ফোল্ডারের মধ্যে, ইমেজ ফোল্ডারটা ডেস্কটপের মধ্যে, ইমেজ ফোল্ডারের মধ্যে ছিল। এখন আমাদের এখানে ইমেজগুলোর নাম কি, যেমন প্রথমটার নাম দেওয়া আছে $.jpg, এরপর একটা ফেসবুক 2x.png, এই নামগুলো আমাকে নিতে হবে। তো নাম নেওয়ার কি করতে হবে, এটাকে রাইট ক্লিক করে রিনেম করতে হয়, তাই না? রিনেম করলে তো নাম খুঁজে পাচ্ছেন, রিনেমে গিয়ে আপনি নামটা কপি করবেন, $.jpg, Ctrl+C, কপি করলাম ছবির নামটাকে, যেটা রিপ্লেস করবো সেটার। তো চাচ্ছি আমি ডলারটাকে আগে রিপ্লেস করব, তো ডলারের নামটাকে কি করলাম, কপি করলাম, কপি করে নোটপ্যাডে আসবো, নোটপ্যাডে গিয়ে Ctrl+F, Ctrl+F মানে কি, ফাইন্ড বক্স পাবো। কি পাবো, ফাইন্ড বক্স। অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যে আমি যদি কোনো খোঁজাখুঁজি করতে চাই এক ক্লিকে, তাহলে কি নোটপ্যাডের এটা একটা ডিফল্ট অপশন। নোটপ্যাডে না, আপনি এমএস ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, সেখানে Ctrl+F দিলে ফাইন্ড বক্স চলে আসে। আপনি কি খুঁজবেন, এই বক্স মধ্যে লিখতে হবে। আমি এখানে খুঁজবো ডলার নাম, এটা লেখা, তো সেই ছবির নামটাকে পেস্ট করলাম। কি করলাম, ছবির নামটাকে পেস্ট করলাম। এরপরে ফাইন্ড নেক্সট, তো দেখেন সে আপনাকে যদি এখানে দেখা দিচ্ছে এটা ডলার্স। সেকে সার্চ বুঝতে পারছি। আর একবার দেখাই, আমি চলে আসলাম একদম উপরে, আবার Ctrl+F দিলাম, তো সার্চ বার পেলাম। সার্চে কি সার্চ করব হলো ডলার, মানে ছবির নামটা পেস্ট করলাম, দেন ফাইন্ড নেক্সট ক্লিক করলাম, তো সে আমাকে নিয়ে আসলো, এই যে এখানে ডলার দেখা যাচ্ছে। আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই ডলার্স যে লেখাটা আছে $.jpg, এই ছবিটার এতটুকু এরিয়া রাখবো না। তো যে এসআরসি এর মধ্যে যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশন এতটুকু মাঝখানে যে লেখাটুকু আছে, এই লেখাটুকু আমরা রাখবো না। এতটুকু না রেখে এখানে আমরা কি করব, আমাদের $.jpg এর যে লিংকটা ছিল পোস্ট ইমেজের মধ্যে, যাচ্ছি পোস্ট ইমেজে, এই যে $.jpg এর লিংক, এই লিংকটাকে, প্রথম লিংকটাকে কি করব, সুন্দর করে সম্পূর্ণটা খেয়াল রাখতে হবে। $.jpg এর সম্পূর্ণ লিংকটা কি করব, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে আমার কাজ হবে নোটপ্যাডের যেখানে আমি মাত্র ফেলাই দিলাম ওইখানে আবার পেস্ট করে দেবো। তাহলে কি হলো, আমার ডেস্কটপের ছবির লোকেশনের জায়গায় একটা অনলাইন সার্ভারের লোকেশন চলে আসলো, যেটা $.jpg নামে একটা ছবি ছিল। আমি যদি পেজটাকে রিফ্রেশ করে দেখি HTML ফাইলটাকে, দেখবেন ডলারের ছবি চলে আসছে, ভুল না বলি, এই দেখেন ডলারের ছবি চলে আসছে। বাট অন্যান্য ছবি কিন্তু দেখা আসে নাই, জাস্ট ডলার ছবিটা কিন্তু আসছে। কেন আসছে, আমি কি আগে ছবিটাকে আপলোড দিলাম পোস্ট ইমেজে, এবং সেই ছবিটার লিংক কি করছি, আবার সেই HTML ফাইলের মধ্যে গিয়ে চেঞ্জ করলাম, রিপ্লেস করলাম। রিপ্লেস মানে কি, অদলা বদলি করলাম। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা কাজ করে দেখাই। এরপরে ফেসবুকের লিংক, ফেসবুক 2x.png, এই নামের ছবির নামটা ছিল। তো আমি এটা কপি করে আমি এখান থেকে Ctrl+F, Ctrl+V, দেন ফাইন্ড করলাম আবার। তো আমাকে বলে দিল এটা হলো ফেসবুকের ছবির লিংক, এই যেটা ফেসবুক 2x.png। আমার কাজ কি, এই জায়গাটাতে আমাদের ফেসবুকের ছবির লিংকটাকে পেস্ট করা। তো আবার এখানে আসলাম, এখানে এসে কপি করব আমি, Ctrl+C, তাহলে কপি হয়ে গেল ফেসবুকের লিংকটা। নোটপ্যাডে এসে সেম ভাবে কি করব, Ctrl+V পেস্ট করলাম, আবার Ctrl+S। সেভ না হবে না, Ctrl+S মানে সেভ হয়ে যে শর্টকাট কি, অথবা ফাইল থেকে সেভ করতে পারি, অথবা সেভ আইকন আছে, সেভ আইকন, এটা 3 নম্বরটা, তো সেভ আইকন ক্লিক করে সেভ করতে পারি, ফাইল থেকে সেভ করতে পারি, অথবা শর্টকাট কি Ctrl+S। এরপরে আবার ডেস্কটপে আসেন, ফাইলটাকে একবার রিফ্রেশ করে দেখেন, ফেসবুকের লিংক চলে আসবে আশা করি এখন। এভাবে কি আমরা প্রত্যেকটা কাজ করে করে দেখতে পারেন যে কাজ করছে কি করছে না। আপনার সঠিক হলে, ঠিকঠাক হলে কাজ অবশ্যই করবে। তো ফেসবুক এটা নিচে ছিল, এ দেখেন ফেসবুক এখন চলে আসছে, বাট টুইটারটা কিন্তু আসে নাই, লিঙ্কডইনটা এখন আসে নাই। তাহলে আমরা আনবো 3 নম্বরটা কাজ করি। 3 নম্বর কি ছিল, এই যেটা জেনারেসিটি এম লোগো, মানে হাতের লোগো মেপে, এটা কি লাভ আইকন, কি সমস্যা করতেছে, যেটা এই যে এই কোনটা লাভ আইকনটা। তো আবার এখানে সেম ভাবে নোটপ্যাডে আসলাম, Ctrl+F, ফাইন্ড করব, Ctrl+V পেস্ট করলাম, কি খুঁজবো সেটা পেস্ট করলাম, ফাইন্ড নেক্সট। তো এই যে চলে আসছে আমাদের জেনারেসিটিভ এটার ছবি। এটাকেও সেম ভাবে এখানে মার্ক করে তোমাদের পোস্ট ইমেজের মধ্যে গিয়ে জেনারেসিটিভ লোগো হচ্ছে কোনটা, এই যেটা। তো আমি এটাকে সেম ভাবে ধরবো এবং সিলেকশন করে Ctrl+C, অথবা রাইট ক্লিক করে কপি করতে পারি আমরা। নোটপ্যাডে এসে Ctrl+V পেস্ট, আবার সেভ হয়ে গেল। এভাবে আমি করার পর আমি কয়েকটা করে ফেলি, আমার চেক করার প্রয়োজন হচ্ছে না, আমি যেটা শিওর হচ্ছে আমি এখানে আসি আর ক্লিয়ার রিপ্লেস করে ফেলি। এটা হচ্ছে গুডস এর, এটা হচ্ছে সম্পূর্ণ লিংক, Ctrl+C, Ctrl+V, একই কাজ করতে বারবার করতেছি আপনাদের দেখানোর জন্য, আমি একবার করলেই করতে পারতাম। Ctrl+S হয়ে গেল। এরপরে আরেকটা করি হার্ট হ্যান্ড, এই যে হার্ট হ্যান্ড, Ctrl+C, এখানে এসে Ctrl+F, Ctrl+V, ফাইন্ড নেক্সট,
হার্ট পেয়ে গেলাম। এখন আমি পোস্ট ইমেজে গিয়ে হার্টের যে লিঙ্কটা ছিল, লিঙ্কটা কন্ট্রোল সি কপি করলাম। যত শর্টকাট ইউজ করবো, মানে কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করলে সে ভালো হয়। অনেকে কি করেন, সেভ দেওয়ার জন্য ফাইলে যাও, সেভে যাও, অনেক টাইম লেগে যায়। যদি শর্টকাট কন্ট্রোল এস, কন্ট্রোল ভি এটা ভালো পারেন, সব থেকে বেস্ট। আবার কিবোর্ড থেকে অল্টার প্লাস ট্যাব, অল্টার ট্যাব দিলে কি হবে, আপনাকে সে কিন্তু দেখেন মাল্টিপল স্ক্রিন ইউজ করতে হবে। অল্টার প্লাস ট্যাব, এভাবে মাল্টিপল স্ক্রিন শেয়ার করতে পারেন আপনারা চাইলে। হ্যাঁ, হিরো আমি এখানে ট্যাবে ক্লিক করে কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, ফাইন্ড নেক্সট পেয়ে গেলাম হিরো। অল্টার ট্যাব প্রেস করে চলে যাচ্ছে ওয়েবসাইটে, সেখান থেকে আবার নিয়ে আসতেছি। তবে এইভাবে কি অল্টার প্লাস ট্যাব প্রেস করে কিন্তু কি আমাদের উইন্ডোগুলোকে সুইচ করতে পারি। নতুন কে শিখলেন এই জিনিসটা? অনেকেই জানা শোনা হয়তো, অনেকে জানেন এটা। নেক্সটটা গেলাম কন্ট্রোল সি, ট্যাব সুইচ, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, নেক্সট। তো ফাইন্ড নেক্সট পেয়ে গেলাম। আবার অল্টার ট্যাব করে লিঙ্কটাকে নিয়ে আসি। এটা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক ছিল। নতুন কে কাছে জানতে পারলেন বলেন তো? উইন্ডো সুইচ করার ভার্সন কে মাত্র শিখলেন? জানি ভাইয়া। ভাই আমি নতুন জয়েন করছি ভাই। নতুন জয়েন করছেন কবে ভাইয়া? ভাই আজকে ভাই আমার ফার্স্ট ক্লাস। নাম কি ভাই আপনার? ভাই রাকিবুল ইসলাম। কার মাধ্যমে আসছেন? ভাই শিশিরের মতো। শিশির। আচ্ছা, ভাইয়া কি করেন বর্তমান? ভাই আমি বিএসসি করতেছি ভাই, থার্ড ইয়ার। আচ্ছা, ক্লাস রেগুলার করবেন নাকি একটা করবেন? জি ভাই রেগুলার রেগুলার। আচ্ছা, না ভাই। ল্যাপটপ ডেস্কটপ আছে? জি ভাই আছে। ওকে, তো দেখেন ফার্স্ট ক্লাস যেহেতু একটু দেখেন, শুরু থেকে ছিলেন নাকি মাত্র আসলেন? না ভাই শুরু থেকে ছিলাম। তাহলে তো অনেক কিছু দেখছেন তাই না? বুঝতেছেন কি ক্লাসটা? জি ভাই ফার্স্ট টাইম তো। হ্যাঁ, ফার্স্ট টাইম একটু কঠিন মনে হচ্ছে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ভিডিওগুলো দেখবেন, ভিডিওর তো লিঙ্ক দেওয়া আছে, আপনি সেটার কাছ থেকে ক্লাসের ভিডিওর লিঙ্কটা নেবেন। তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়গুলো অনেক সহজ। একবার ভিডিও দেখে করলে তেমন টাইম আচ্ছা লাগবে না। time.png আচ্ছা। কি ছিল? jpg ছিল না, png। সঠিকভাবে লিখতে হবে, ভুল লিখলে ওরা দেবে না। jpg, আচ্ছা পেয়ে গেছে time.jpg। এটা সেম ভাবে তাহলে আমার 8 নাম্বার আরেকটা আছে, অনেক টাইম লেগে গেল না? একটু টাইম লাগবে। ঠিকভাবে কি জাস্ট আমরা এগুলো রিপ্লেস করবো, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, সুইচ করলাম। সর্বশেষ টুইটার আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি। ভি করলে হবে না, এখানে লাগবে টুইটার। তো এটা হচ্ছে টুইটার আইকন আমাদের। তো ইমেজ অল্টার, টুইটার লিংক হচ্ছে টুইটার। ছবি কোথায় টুইটারের? ইমেজ হাইট, এই যে টুইটারের লিংক, ছবির লিংক এটা। কন্ট্রোল ভি পেস্ট। ওকে, কাজ শেষ। তাহলে আমি কি করলাম, 11টা ছবিকেই রিপ্লেস করে দিয়েছি। আমরা এখন HTML ফাইলটা কি করলাম, আমরা আসলাম, একবার রিফ্রেশ করে দেখবো। এখন দেখো সম্পূর্ণ পেজটাই সেম টু সেম আছে, যেখানে ভুল না হয় সবকিছু। এখন দেখেন তো আগের ডিজাইন, এখন ডিজাইন দেখেন তো সম্পূর্ণ সেম আছে কিনা। আবার এখানে কি ছিল, এখানে সেম টু সেম ছবি তখন লোড নিয়েছে তাই না? 3টা আইকন লোড নিয়েছে না? তাহলে সবকিছু কিন্তু ঠিকঠাক আমাদের কাজ করতেছে। কিন্তু এটা কি ছিল খেয়াল ভুলে গেছি আমি, এটা তো লোড নিল না। আচ্ছা, আপনি খেয়াল করেন এখানে যে এই দেখেন ডান দিকে এখানে দেখা যাচ্ছে কি নট লেখা আছে, এখানে দেখেন তো, এই দেখেন বাম দিকে নট লেখা না? এই যে এখানে দেখা যায় এই নট লেখা কেন আসলো? আমি নোটপ্যাডে আসি, জি এই যে এখানে এই যে বাড়তি নট লেখা ছিল শুরুতে, এই নটটাকে আমরা ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস। বাড়তি কিছু নোট লেখা ছিল তো চেঞ্জ করে দিলে এখন ঠিক হয়ে যাবে। ওকে, এখন দেখেন নট লেখাটা নেই। তাহলে আমরা কি করতে পারলাম, সাকসেসফুল ভাবে একটা ফাইল ডাউনলোড করে সেটার ইমেজগুলোকে একটা অনলাইন সার্ভার যার নাম হচ্ছে পোস্ট ইমেজেস, সেখানে আমরা আপলোড দেওয়া শিখলাম এবং সেটাকে রিপ্লেস করা শিখলাম। তো আমরা কি এই কাজটা, নোটটা কিভাবে সরালেন বুঝিনি। সরি, নোট কিভাবে সরালেন?
আমাদের যে HTML ফাইলের মধ্যে এই শুরুতে 1 নম্বর লাইনের শুরুতে নট লেখা ছিল, এখানে NOT নট লেখা ছিল। তো সেটা কি করলাম, জাস্ট আমি কেটে দিলাম, কন্ট্রোল এস, ভুলে তো নোট লেখা চলে আসছিল, তো এটা কেটে দিচ্ছি, কাটলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এভাবে একটা কাস্টমাইজ করতে পারি ইমেল সিগনেচার, সরি ইমেল টেমপ্লেটের জন্য। তো আপনাদের বাড়ির কাজ থাকবে কি, বি ফ্রিটাকে ইউজ করে কমপক্ষে 5টা, কয়টা বলেন তো, 5 টেমপ্লেট আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করবেন, আপনাদের মতন করে, যার যার মনের যেভাবে রং আছে সেই রংগুলোকে ইউজ করে ডিজাইনগুলো করবেন, করে ডাউনলোড দিবেন, যেভাবে একটু আগে দেখানো হলো ইম্পোর্ট করে, যেটা একবার আদিব ভাই দেখাইছে, আমি একবার দেখালাম। ডাউনলোড করার পরে সেই ফাইল থেকে ফাইল পাবেন দুইটা, একটা পাবেন ইমেজ ফোল্ডার আর একটা পাবেন HTML ফোল্ডার। আপনারা কি করবেন, HTML এর মধ্যে ইমেজের ফোল্ডারগুলোকে আগে আপলোড দিবেন পোস্ট ইমেজে, দেন সেগুলো লিংক আপ করবেন এইভাবে। 5টা টেমপ্লেট মানে কি, আপনারা 5বার কি করতেছেন, রিপ্লেস করতেছেন, 5বার ডাউনলোড দিচ্ছেন, 5বার আপনার এই বিফিডের যে আইকনগুলা বা ব্লকগুলো ইউজ করতেছেন, অনেক প্র্যাকটিস হয়ে যাবে। তো 5বারের কম যারা করবেন তারা কি নিজের ল্যাকিং নিজেই মানে তৈরি করতেছেন, তাদের কাছে বলার আমার থাকবে না। তো এই 5বার প্র্যাকটিস করেন, আপনাদের আগামী ক্লাসে এই সংক্রান্ত কোনো প্রবলেম ফেস করবেন সে প্রবলেম নোট ডাউন করে রাখবেন। আর প্রবলেম না পেলে দেখবেন, প্রথম টাইম প্র্যাকটিস করতে প্রবলেম পাইছেন, সেকেন্ড টাইম করতে যাবেন প্রবলেম পাবেন না, থার্ড টাইম করলে প্রবলেম আরো দেখবেন আরো সহজ হয়ে গেছে, তখন আরো সহজ হবে, আরো ইজি হবে, আরো কি আপনার কাছে করতে মন যাবে, একটা মোমেন্ট আসবে যে এটা বেশি বেশি করে করি কেন, আপনারা পেরে গেছেন, এটা তো পারা জিনিস করতে ভালো লাগে, বাট না পারা জিনিস করতে কি একটু হলেও মানে পছন্দ না, এটা আমিও জানি, বাট চেষ্টা করতে হবে, চেষ্টা করলে পারবেন। তো যারা এখানে আছেন প্রত্যেকের দায়িত্ব হবে কি এই কাজগুলো 5টা করা, কতবার বলতো, 5টা। আমরা আগামীকালকে যেটা শিখবো সেটা হলো, আগামীকাল না আজকে শেখাবো বলেন তো, আজকে কারো কেউ শেখাবো নাকি এই পর্যন্ত রাখবো, আপনারা কি বলেন? ভাই আগামীকাল শিখান ভাই। আচ্ছা, আগামীকালকে শেখাবো। ভাই জানাই আজকে দেন, পর্যন্ত কালকে থাক। যাবেন। আচ্ছা, এই পর্যন্ত থাকবে। তাহলে এই পর্যন্ত থাকলো, আগামীকাল পর্যন্ত সবাই কি আচ্ছা 5টা ভাইয়া, করে বাড়ির কাজ দেখবো। নেম চিম্পের এগুলো কোথায় পাবো? মেল চিম্পে বলছি আমি ভাই একটু আপনাকে, বলে দেন কালকে কি শিখবেন। মেল চিম্পে বলছি আপনাকে, আমি বলছি ভাই হচ্ছে, মেল চিম্পের এডিট করা এগুলা বুঝে নেই, মেল চিম্পে যেগুলো ডিজাইন করেছে